ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার পরেই সিদ্ধান্ত নেন তিনি। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এই কথা নিশ্চিত করেছেন, তবে সাহায্যের পরিমাণ এবং কতদিন পর্যন্ত তা স্থগিত করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানায়নি পেন্টাগন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধের অবসান চান না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। মনিরুজ্জামান বাবুর রিপোর্ট। ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যৌথ সংবাদ সম্মেলন ভেস্তে যাওয়ার পর থেকেই আতশ কাচের তলায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। 2022 সালে রাশিয়া পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের জন্য অস্ত্রের প্রধান সরবরাহকারী দেশ ছিল যুক্তরাষ্ট্র। প্রায় 3 বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনে কয়েকশো কোটি ডলারের সহযোগিতা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার সেই সহায়তা বন্ধের ঘোষণা আসলো। যুক্তরাষ্ট্রের যেসব সামরিক সরঞ্জাম এখন ইউক্রেনে নেই, সেগুলো এই সাময়িক সহযোগিতা বন্ধের আওতায় পড়বে। এর মধ্যে রয়েছে উড়োজাহাজ বা জাহাজে ইউক্রেনের পথে রয়েছে এবং ইউক্রেনে প্রবেশের অপেক্ষায় পোল্যান্ডে রয়েছে সেসব অস্ত্র। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে ফক্স নিউজ বলেছে, এটি স্থায়ীভাবে সহযোগিতা বন্ধ নয়, এটি সাময়িক সময়ের জন্য। সাময়িক এই অস্ত্র সহযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই বিষয়ে এবং কতদিন ধরে এই স্থগিতাদেশ জারি থাকবে, হোয়াইট হাউস তা নিয়ে কোনো মন্তব্য করেনি। পেন্টাগনও বিস্তারিত আর কিছু জানাতে পারেনি। তবে সাহায্য বন্ধের বিষয়ে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইউক্রেনকে আলোচনার টেবিলে দেখতে চায় যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন সহায়তা বন্ধের বিষয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম এপিকে দেয়া একটি সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আপাতত নিকট ভবিষ্যতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। জেলেনস্কির এই বক্তব্য নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, জেলেনস্কি যা বলতে পারেন তার মধ্যে এটি সবচেয়ে বাজে বিবৃতি। যতদিন যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে ততদিন পর্যন্ত জেলেনস্কি ইউক্রেনের শান্তি চাইবেন না বলে জানান ট্রাম্প। মনিরুজ্জামান বাবু, ৭১।